সরস্বতী পুজো কিন্তু অন্যান্য পুজোর মতোই বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে। মানে ধরুন, যারা পড়াশুনো করেন, যারা গান নিয়ে চর্চা করেন, অর্থাৎ বলাই যেতে পারে যে শিল্প চর্চার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য। তবে ছোট থেকে একটা লোককথা শুনে বড় হয়েছি যে যারা পড়াশুনো করে তাদের নাকি এই দিন সকাল থেকে উপোস করে মায়ের পায়ে অঞ্জলি দিতে হয়। না, শুধু এইটুকু নয়, যারা অঞ্জলি দেবে তাদের আবার সরস্বতী পুজো না পেরোলে টক কুল খাওয়া বারণ। আর তাই তো ছোটবেলায় অপেক্ষা করতাম কবে পুজো আসবে আর কবে খেতে পাবো সেই পাকা পাকা লোভনীয় কুল, যার জন্য এতদিন শুধুই জিভ দিয়ে জল চলে আসতো, তা এতদিন পর খেতে পারবো। তবে শুধু এইগুলো নয়, কিন্তু বসন্ত পঞ্চমী একটি বিশেষ দিন। এই দিনে ছোট বাচ্চাদের প্রথম হাতে খড়ি হয় মায়ের সামনে, অর্থাৎ বলাই যেতে পারে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই বিশেষ দিনে। আর তাই তো মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য বসন্ত পঞ্চমীর দিন বেশ গুরুত্বপূর্ণ। তাই সবাই একসঙ্গে বলো, সরস্বতী মহাভাগে विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते।